আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এইচএসসি পরীক্ষার পর রেজাল্ট হলো। আমার কথা বলতেছি। তো রেজাল্ট হওয়ার পর আল্লাহর রহমতে রেজাল্ট অনেক ভালো করলাম। তো সব রেজাল্ট ভালো করলাম, সবাই খুব খুশি। তো আমার এক বন্ধু এসে আমাকে বলল, "কিরে কোচিং এ ভর্তি হবে না?" আমি বললাম, "কোচিং এ ভর্তি হবে না মানে কি?" মানে ইন্টার পাস করার পরে কোচিং এ ভর্তি হতে হয়। তো এটা আমার জানা ছিল না। তো আমার বন্ধু বলল, "কিরে তুই তুই কোচিং এ ভর্তি হবি না? তুই এত ভালো রেজাল্ট করছিস, কোচিং এ তো ভর্তি হতে হবে।" আমি কোচিং এ ভর্তি হবো, রেজাল্ট ভালো করছি মানে কি? বলে যে এইচএসসি অ্যাডমিশনের পর অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ভালো কোচিং এ ভর্তি হতে হয়। ভালো কোচিং এ ভর্তি না হলে ভালো কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না। আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম। একে তো হলো যে এত টাকা লাগবে, মানে ও বললো যে কোচিং ভর্তি হতে ভালো একটা টাকা লাগে। তো আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে এত টাকা দিয়ে কোচিং এ ভর্তি হবো, এটা আপনার হচ্ছে 2000 সালের দিকে, 2001 সালের কথা বলতেছি। তখনকার দিনে কোচিং এ ভর্তি হতে 5 থেকে 6 হাজার টাকা লাগতো। তো এত টাকা দিয়ে কোচিং এ ভর্তি হওয়া আমার পক্ষে অনেকটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো আমি খুব টেনশনে পড়ে গেলাম, যাক অনেক কষ্ট করে ম্যানেজ করে কোচিং এ ভর্তি হলাম। তো কোচিং এ ভর্তি হওয়ার পর কোচিং করতে লাগলাম। ফার্ম গেটে কোচিং করতাম। তো কোচিং করতাম, তো দেখতাম যে আমি ওখানে গিয়ে দেখি যে আমার চেয়েও 2-3 মাস আগে অনেকে কোচিং করতেছে। তো ওরা 2-3 মাসে ওরা কোচিং এ যতটুকু ভালো করে ফেললো বা যতটুকু অগ্রসর হয়ে গেলো, আমার পক্ষে অত ভালো করা আসলে সম্ভব হবে না। তো আমার এই তো যাই হোক, আমি কোচিং করাম, অ্যাডমিশন পরীক্ষা দিলাম। তো আমার কোনো জায়গায় চান্স হলো না। তো বাসায় এসে সব যখন পরীক্ষা দেওয়া শেষ, আর আমি ঢাকার বাইরে পরীক্ষা দেইনি আসলে। আমার ফ্যামিলি থেকে আমাকে ঢাকার বাইরে পরীক্ষা দেওয়ার মতো বা মানে অ্যাবিলিটি, যোগ্যতা বা সাহস কারো ছিল না। তো কারণ আমি তো ততদিনে ইন্টার পরীক্ষার দেওয়ার পর থেকে আমি আমার ফ্যামিলির সাথে ইনভলভ হয়ে যাই, মানে আমার ফ্যামিলিকে দেখভাল করতে হয়তো, মানে সাংসারিক ব্যয় নির্বাহের জন্য। তো যাই হোক, আমি এই জন্য আর বাইরে যাওয়ার কথা চিন্তাও করি না, কারণ বাইরে গেলে কিভাবে ফ্যামিলিকে দেখাশোনা করবো সেই চিন্তা থেকে আর বাইরে যাওয়ার চিন্তা করিনি। তো আব্বাকে বললাম যে, বাবা আব্বা এই অবস্থা, আমি তো কোনো জায়গা ঠিক নাই, আমি 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর ট্রাই করি। যাক, তা আব্বা হা না কিছুই বললো না, বুঝতে পারলো কি বুঝতে পারলো না সেটাও জানলাম না, আব্বা জাস্ট চুপ করে রইলো। তো যাই হোক, পরের বছর চেষ্টা করে পরীক্ষা দিলাম এবং ঢাকা ভার্সিটিতে আমি টিকে যাই। ওখান থেকে পড়ালেখা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এটা আপনারা সবাই জানেন। তো যেটা এই আমার এই মানে এই গল্প থেকে আমি আপনাদেরকে বা আমার এই জীবনের শিক্ষা থেকে যেটা আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি জানেন, আমাদের প্রত্যেকের জীবনে একজন মেন্টর থাকা দরকার। একজন মেন্টর মানে হচ্ছে গাইডের মতো, গাইড, যে আপনাকে গাইড করবে। এটা আমি দেখছি আমার ছাত্রদের ক্ষেত্রে। আমার কিছু কিছু ছাত্র আছে, ওদের ফ্যামিলিও সেম আমার মতো অবস্থা। আমি ওদেরকে বলে যে এটা এখন এটা করো, এখন এটা করো, এটা বলার কারণে অনেকেই, আমি এটা গর্ব করে বলতেছি না, আমার কারণে ওরাই এসে বলে যে, স্যার আপনি এটা বলতেন না, আমি এটা করতাম, এই জন্য আমার ভালো 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 জায়গায় টিকে গেছি, ভালো ভালো জায়গায় পড়াশোনা করেছি। তো আমার এই জিনিসটা প্রত্যেক ফ্যামিলিতে আপনি দেখবেন হচ্ছে, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়, নেতার ছেলে নেতার হয়। হ্যাঁ, কিন্তু টিচারের ছেলে টিচার হয় না, এটা খুব কম। এটা কারণ আছে, এটা পরে একদিন বলবো। তো যাই হোক, এই যে ডাক্তারের ছেলে ডাক্তার হয়, আপনারা কখন ভেবে দেখছেন কেন ডাক্তারের ছেলে ডাক্তার হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-1 জন তো ব্যতিক্রমে আছে। কারণ ডাক্তার জানে এই পেশার মজা কি, এই পেশায় থাকলে কি সুবিধা, এই জন্য ডাক্তার ছেলে ডাক্তার চেষ্টা করে ওনার ছেলেকে ডাক্তার বানানোর জন্য। যদি সরকারি ভাবে নাও হয়, প্রাইভেট হলেও ডাক্তারই বানায়। ইঞ্জিনিয়ার ছিল একই অবস্থা, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়, কারণ সে জানে ওই লাইন গার্ড, পথ গার্ড সব জানে। তার জন্য এটা খুবই সুবিধা হয়। তো এই জন্য আর দেখবেন যে একজন রিক্সাওয়ালার ছেলে বা একজন মধ্যবিত্ত কোনো ফ্যামিলির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে একদম অনেক অনেক কষ্ট করতে হয়। 2-1 জন যে হয় না তা না, হয়, কিন্তু তার জীবনের গল্প শুনে দেখবেন তার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে তার এই জায়গায় আসতে। তার আহ, আর এই যে যেটা বললাম যে প্রত্যেকের জীবনে একটা মেন্টর থাকা দরকার। মেন্টর থাকা অবশ্যই দরকার। মেন্টর না থাকলে আপনার অনেক অসুবিধা হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, আপনি অনেক কিছু মিস করবেন। বলে যে মেন্টর ছাড়া কি হবে না? হ্যাঁ, মেন্টর ছাড়াও হবে, কিন্তু ওই যে আমার মতো অবস্থা হবে, 1 বছরের জায়গায় আরেক বছর হবে, যে জিনিসটা একদিনে হওয়ার কথা 2 দিনে হবে। আর মেন্টর থাকলে কি হবে, আপনি আগে বুঝে পারবেন। তবে বর্তমানে আর এখন আর এই বর্তমান যুগে মেন্টরই থাকতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। এখন এই ইউটিউবের যুগে আপনি মেন্টর দরকার নাই। ইউটিউবে আমাদের সময় কিন্তু মোবাইল ছিল না, আমাদের সময় কিন্তু ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, আমার বাটন মোবাইলই আমরা ইউজ করতাম না। তো বর্তমান যুগে আপনি চাইলে কি করবেন, সহজে ইউটিউবে এখন সবকিছু, মানে কোন জায়গায় আপনি কিভাবে পড়ালেখা করবেন, কোথায় যাবেন, কোন ইন্টারের পরীক্ষা কোথায় ভর্তি হলে আপনার সুবিধা, কোথায় কোন কোচিং এ ভর্তি হবেন, সবকিছু দেওয়া থাকে। ইভেন অনেক বইয়েও তো এখন লেখা থাকে।
তো এখন যদি কোনো স্টুডেন্ট বলে বা এখন যদি কেউ বলে ভাই আমার কোনো মেন্টর ছিল না এই জন্য আমি বুঝি নাই, এখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। এখন আপনি যদি জীবনে কোনো কিছু না করতে পারেন, এটা সম্পূর্ণ দায় হলো আপনার। এখন আপনার ফ্যামিলিও দায়বদ্ধ না, ফ্যামিলিও এখন জানে যে আপনি এখন আপনি স্বাবলম্বী, আপনি সবকিছু জানেন, আপনি সবকিছু বোঝেন, ইন্টারনেট আছে আপনার কাছে, মোবাইল আছে, আপনি হ্যাঁ তো আপনি মোবাইল থেকে সবকিছু জানতে পারেন। সো এখন আর মেন্টরের উসিলা দিয়া আপনি ই করেন। তারপরেও আপনি মেন্টর, এখন তো মেন্টর অ্যাভেলেবেল, দেখবেন আপনার যার যার ফ্যামিলিতে বড় ভাই ডাক্তার হয়ে যায়, তার ছোট ভাই কিন্তু মোটামুটি একটা ভালো জায়গা যায়। বড় বোন যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার থাকে, তার ছোট ভাই একটা ভালো ভালো জায়গা যায়, কারণ তাকে একটা গাইড করে, গাইডলাইন দরকার। বুঝতে পারছেন? তো যাই হোক, আমার এই গল্প মানে জীবনের স্টোরি থেকে বা আমার লাইফ থেকে কোনো কিছু যদি শিখতে পারেন আপনারা, সেটাই আমার এই মানে আমার অভিজ্ঞতা শেয়ার, এটাই উদ্দেশ্য। তো আপনারা ভালো করে পড়াশোনা করেন, ভালো কোন জায়গায় ই করেন, আপনার ফ্যামিলিকে দেখভাল করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বরাবর মতোই বলবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার একটা পেজ আছে দৈনিক তাল বেতাল, ওটা ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।